প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। ইতিমধ্যে আমি তোমাদের 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির দুইটি অনুশীলনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে এবং দুইটি অনুশীলনীরই কিছু গাণিতিক সমস্যা করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখে উপকৃত হয়েছ এবং ক্লাস দুটি বুঝেছ। আজকে আমি আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতির 11.3 সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করা যায় এবং ঢাল সংক্রান্ত গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলি আমরা ধারাবাহিকভাবে একে একে করে দিব। আশা করি তোমরা ক্লাসটি দেখে অনেক উপকৃত হতে পারবে। শুরুতেই স্থানাঙ্ক জ্যামিতির এই অংশে প্রথমে আমরা সরলরেখার ঢাল বলতে কি বোঝায় এবং সরলরেখার ঢাল নির্ণয়ের কৌশল আলোচনা করব। ঢালের ধারণা ব্যবহার করে একটি সরলরেখার বীজগাণিতিক রূপ কি হয় তা আলোচনা করা হবে। কোনো সরলরেখা দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করলে সেই সরলরেখার ঢালের প্রকৃতি উক্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করাই মূলত এই অংশের মূল আলোচনার বিষয়। দুইটি সরলরেখা কোনো বিন্দুতে মিলিত হলে বা ছেদ করলে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে তিনটি সমীকরণ দ্বারা নির্দেশিত রেখার মাধ্যমে গঠিত ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা দেখাবো বীজগণিতে দুই চলকের একঘাত সমীকরণ সরলরেখার নির্দেশ করে এবং তাদের সমাধান হলো সেই ছেদবিন্দু এবং ছেদবিন্দু বের করে কিভাবে ঢাল নির্ণয় করা যায় এবং ঢালের সূত্র একই সাথে কিভাবে ঢাল নির্ণয় করে গাণিতিক সমস্যা নির্ণয় করা যায় এবং দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে ঢাল বের করতে পারি সেটা দেখব। তাহলে দেখো শিক্ষার্থীরা, যে আমি ঢাল রেম দ্বারা প্রকাশ করা হয়। নিচে ভুজদ্বয়ের অন্তর x2 - x1, আমাদের দুইটা স্থানাঙ্ক, একটা x1 আর একটা x2, আর একটা বিন্দু x2 y2। তাহলে আমাদের দুইটা বিন্দু যে a আর b, তাহলে এটা আমাদের আগের ক্লাসে বলেছি ভুজ। x এর স্থানাঙ্ককে ভুজ বলে, y এর স্থানাঙ্ককে কুটি বলে। এখন যদি ঢাল বের করি তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে এই বিন্দুটাকে এখানে লিখি x1 y1 b x2 y2। দেখো আমরা যদি এটাকে একটা পাহাড়ের সাথে কল্পনা করি তাহলে এটা পাহাড়ের পাদবিন্দু আর এটা পাহাড়ের শীর্ষবিন্দু। আমরা যদি পাহাড়ে উঠতে চাই তাহলে আমাদের কিন্তু ঢাল বেয়ে উপরে উঠতে হবে। এই যে ঢালটা, এই যে ঢাল, সেই ঢাল আমরা আলোচনা করতেছি যে আমরা যদি এখান থেকে হাঁটা শুরু করি তাহলে এক সময় হাঁটতে হাঁটতে এখানে উঠে যাব। তাহলে আমরা হাঁটবো নিচ দিয়ে, যখন উঠবো উপরে তাহলে এটা হবে আমাদের হাঁটা আর এটা হবে আমাদের উঠা। তো হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের উপরে উঠে যাব। তাহলে x এর যে স্থানাঙ্ক অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর x2 - x1 নিচে এবং উপরে হবে y2 - y1 এবং ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি। আর ঢাল সমান ঢাল m = tan থিটা। এখানে থিটার মান সূক্ষ্মকোণ, এখানে m সমান tan থিটা এবং থিটা হলো আমাদের সূক্ষ্মকোণ। প্রকৃতপক্ষে ঢাল বলতে আমরা কোণকে বুঝে থাকি এবং কোণের মাধ্যমে আমরা ঢাল নির্ণয় করে থাকি। তাহলে আমরা সরাসরি গাণিতিক সমস্যা চলে যাচ্ছি। দেখো 11.3, যে নিম্নের প্রতিটি ক্ষেত্রে a ও b বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। একের ক দেখো, প্রদত্ত বিন্দুদ্বয় 5 - 2
এবং বি স্থানাঙ্ক 2 1 প্রদত্ত বিন্দুদ্বয় এ এবং বি কাগজে স্থাপন করে দেখানো হলো। দেখো আমরা যদি এটারও রাফ চিত্র অঙ্কন করি, মূল বিন্দু y y প্রাইম। এখন দেখো প্রথম বিন্দুটা 5 - 2, তাহলে এখান থেকে 1 2 3 4 5 আর 2 ঘর নিচে 1 2, তাহলে এখান থেকে এখানে বিন্দুটা হবে আমাদের এইটা, এটার মান কত 5 - 2। আরেকটা বিন্দু আমাদের আছে 2 আর 1, তাহলে 2 আর 1, তাহলে বিন্দুটা হবে এখানে, এটা আমাদের বি 2 1, তাহলে বিন্দুটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হচ্ছে এরকম। এখন দেখো বিন্দু দুটো যোগ করলে এখন রেখা হয়ে যাচ্ছে, তাহলে এবি রেখার ঢালটা আমরা m দ্বারা প্রকাশ করেছি, তাহলে x2 দেখো 2 - 5 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত হয় 3 - 3 - 1। আশা করি সবাই বুঝেছ। এটা আমাদের নির্ণয় ঢাল, এটি আমাদের উত্তর। ঢাল নির্ণয় যে সূত্র লিখেছি, সূত্র তোমরা লিখলে অবশ্যই পারবে। এরপরে দেখো ক নাম্বার, দেখো দেওয়া আছে এ আমাদের 3 5, বির মান -1 -1 1, দেখো আমরা যদি ক নাম্বার যে রাফ চিত্র সব কাগজে দেখাই, তাহলে দেখো এর মান 3 5, তাহলে 1 2 3 1 2 3 4 5, তাহলে দিক থেকে এদিকে বিন্দুটা হবে এখানে, এটা আমাদের এর মান কত 3 5, আর বির মান -1, তাহলে -1 এই বিন্দুটা হবে আমাদের এখানে, -1 তাহলে দেখো এবি রেখার ঢাল যে -1 ভুজদ্বয়ের অন্তর 3, কোটিদ্বয়ের অন্তর, তাহলে দেখো -6 -4 মাইনাস মাইনাস কাটা, দুইটা কাটা যায় 3/2, তাহলে এটি আমাদের নির্ণয় সরল রেখার ঢাল। আশা করি সবাই বুঝেছ। তাহলে এভাবে আমরা দুইটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সহজেই ঢাল নির্ণয় করতে পারবো। 2 নাম্বার, তিনটি বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। তিনটি বিন্দু সমরেখ হলে তাদের ঢালদ্বয় সমান হবে। প্রদত্ত বিন্দুদ্বয় এ দেখো T1 B স্থানাঙ্ক 2 4 এবং C এর স্থানাঙ্ক 1T, তাহলে দেখো AB রেখার ঢাল তাহলে T মাইনাস
2 মাইনাস টি আর 4 মাইনাস 1, তাহলে হয় 3/2 মাইনাস টি। তাহলে দেখো আমাদের যেহেতু বিন্দু তিনটি সমরেখা হলে ঢালদ্বয় সমান হবে, তাহলে ঢালদ্বয় সমান হলে টি মাইনাস 4 মাইনাস 1 এটা কোনাকুনি গুণ করো, তাহলে দেখো টি দেয় 2t 8, টি দিয়ে গুণ করো টি স্কোয়ার প্লাস 4t ইকুয়াল মাইনাস 3। এখন একটু ডান দিকে করতেছি, দেখো যে তাহলে কি হয় মাইনাস টি স্কোয়ার 4 আর 2 প্লাস 6t আর হয় মাইনাস 8 প্লাস 3 ইকুয়াল 0। মাইনাস যদি আমরা কমন নেই আর যোগ বিয়োগ করি তাহলে 6t মাইনাস 5, তাহলে মাইনাস কমন টি স্কোয়ার মাইনাস 6t প্লাস 5 ইকুয়াল 0। টি স্কোয়ার 6t প্লাস 5 ইকুয়াল 0। মিডল টার্ম টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস t প্লাস 5 ইকুয়াল 0। টি কমন নাও, তাহলে t মাইনাস 5, t মাইনাস 5, t মাইনাস 5, t মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং t ইকুয়াল 5,1। তাহলে দেখো আমাদের t মান বের হয়েছে। এখন দেখো t মানের জন্য t ইকুয়াল 5 হলে প্রদত্ত বিন্দু তিনটি t ইকুয়াল 5 হলে প্রদত্ত বিন্দু তিনটি আমাদের এর মান হয় 5, 1, 2, 4 এবং c হয় 1, 5। t সমান 1 হলে প্রদত্ত বিন্দু তিনটি দেখো 1, 1, 2, 4 এবং c 1, 1 হয়ে যায়। এখন দেখো টির মান যদি 1 হয়, t সমান 1 হলে a বিন্দু আর c বিন্দু সেম হয়, সুতরাং t ইকুয়াল টির মান 1 গ্রহণযোগ্য নয়। t সমান 1 হলে a ও c বিন্দু দুইটি একই হয়, সুতরাং t not equal 1। সুতরাং t not equal 1 প্রদত্ত বিন্দুদ্বয় a 5, 1, b 2, 4 এবং c 1, 5। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ একটি অঙ্ক যে তিনটা বিন্দু সমরেখা হলে ঢালদ্বয় সমান হবে। এরপরে দেখো 3 নাম্বার বলেছে দেখাও যে এর স্থানাঙ্ক b এবং c তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে,
এবং দেখাও যে বিন্দু তিনটি সমরেখা। প্রদত্ত বিন্দুত্রয় 0 - 3 b equal 4 - 2 এবং c এর স্থানাঙ্ক 16 1। দেখো তিনটা বিন্দু এর স্থানাঙ্ক 0 - 3, b স্থানাঙ্ক 4 - 2, c স্থানাঙ্ক 16 - 1। তিনটা বিন্দু আমাদের দেওয়া আছে এবং প্রশ্নে বলেছে বিন্দু তিনটি সমরেখা হবে, সেটা আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল 4 - 0 2 -3, তাহলে দেখো 1/4। বিসি রেখার ঢাল 16 - 4 1 - 2, তাহলে দেখো 3/12, কাটাকাটি করো 1/4। যেহেতু ঢাল দ্বয় সমান, সেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখা হবে। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ অঙ্ক এবং তোমরা অবশ্যই গ্রাফ সব কাগজে বিন্দু স্থাপন করে তারপরে করবে। স্থানাঙ্ক জ্যামিতির যে কোনো অঙ্ক পরীক্ষায় আসলে অবশ্যই তোমরা সব কাগজে মান বের করে সব কাগজে বিন্দু স্থাপন করে তারপরে করবে। দেখো 4 নাম্বার, তিনটা বিন্দু আমাদের দেওয়া আছে। a 1 - 1, b t2 এবং c t2, t+3। তবে যদি আমাদের এরকম অজানা মান থাকে তখন অবশ্য গ্রাফ না দেখালেও চলবে। তাহলে দেখো এবি রেখার ঢাল, তাহলে এবি রেখার ঢাল কত? t - 1 2 + 1 3/t - 1। বিসি রেখার ঢাল দেখো t² - t আর t+3 - 2, তাহলে হয় t+1, নিচে হয় t² - t। যেহেতু বিন্দু তিনটি সমরেখা সেহেতু ঢালদ্বয় সমান হবে। সুতরাং 3/t - 1 t+1/t² - t। তাহলে দেখো এটা আমাদের কোণাগুণি গুণ করলে সূত্র হয় t² - 1, আর এটা গুণ করো 3t² - 3t। কোণাকুণি গুণ করেছি
স্কোয়ার মাইনাস 1 3t স্কোয়ার প্লাস 3t ইকুয়াল 0। তাহলে দেখো যোগ বিয়োগ করো মাইনাস 2t স্কোয়ার প্লাস 3t আর হয় আমাদের মাইনাস 1 মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টিয়ে যাবে প্লাস 1 ইকুয়াল 0 এন্ড মিডল টার্ম করো 2t স্কোয়ার তাহলে 2t মাইনাস t প্লাস 1 ইকুয়াল 0 2t কমন নাও t minus 1 1 common now t minus 1 t minus 1 2t minus 1 equal 0 সুতরাং t equal 1 আর t equal half y এটাই আমাদের নির্ণয় আনসার। আমাদের কাছে t এর সম্ভাব্য মান চেয়েছে, তাহলে t equal এভাবে যে কোনো মান অবশ্যই করতে পারবে। এরপরে দেখো 6 নাম্বার প্রদত্ত বিন্দুদ্বয় দেখো এর স্থানাঙ্ক a0 b এর স্থানাঙ্ক 0b এবং c এর স্থানাঙ্ক 1 1। তাহলে এই রেখার ঢাল তাহলে ঢাল গুস আর গুস 0 minus a b minus 0 তাহলে b by minus a bc রেখার ঢাল দেখো 1 minus 0 1 minus b 1 minus b by 1 equal 1 minus b। তাহলে আমরা ঢাল বের করেছি, বলা আছে সমরেখ যেহেতু বিন্দু তিনটি সমরেখ সেহেতু ঢাল দ্বয় সমান হবে। সুতরাং b by minus a equal 1 minus b কোণাগুণি গুণ করা minus a plus ab equal b minus a minus b minus ab একদিকে আনলাম, আমি সবগুলি থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে কি হয় a plus b equal ab both side রে ab দিয়ে ভাগ করো তাহলে a by ab plus b by ab আর এটাকে b দিয়ে ভাগ করলে 1 হয়। এখান থেকে দেখো a কাটা যায় 1 by b 1 by a আর এটাকে যদি আমরা সাজিয়ে দেই তাহলে 1 by a plus 1 by b equal 1 এটাই আমাদের প্রমাণিত রুট PROGED। আশা করি সবাই বুঝেছো। এখানে আমরা সাইড চেঞ্জ করেছি, a আর b একদিকে নিয়েছি, সাইড চেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ এবং মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে মাইনাস বাদ যায়, তারপর a b দিয়ে লব উভয় পক্ষে ভাগ করেছি, ভাগ করলে এটা আমাদের a আর a কাটা 1 by b
বিবি কাট 1/a এবং সাজিয়ে লিখেছি। এটা আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে দেখো 7 নাম্বার, প্রদত্ত বিন্দুদ্বয় এর স্থানাঙ্ক AB, B এর স্থানাঙ্ক BA এবং C ইকুয়াল 1/a 1/b। বিন্দু এখানে আমি আরেকটা অঙ্ক করতেছি তোমাদের এই অনুশীলনের শেষ অঙ্ক 7 নম্বর। দেখো প্রদত্ত বিন্দুদ্বয় দেখো এর স্থানাঙ্ক AB, B এর স্থানাঙ্ক BA এবং C এর স্থানাঙ্ক 1/a 1/b। তাহলে দেখো AB রেখার ঢাল, AB রেখার ঢাল নির্ণয় করো। তাহলে দেখো AB রেখার ঢাল যে B মাইনাস A, A মাইনাস B, A মাইনাস B, এটা মাইনাস দিয়ে ঘুরাই দাও, A মাইনাস B, এটা কাটা থাকে -1। BC রেখার ঢাল তাহলে দেখো A মাইনাস B 1/b মাইনাস A। তাহলে দেখো লসাগু করো, লসাগু কত B, 1 মাইনাস AB, নিচে লসাগু A 1 মাইনাস AB, জটিল ভগ্নাংশ এটা উল্টাও B, এটা উল্টে যায় A 1 মাইনাস AB, এটা আমাদের কাটা থাকে A/b। এখন দেখো যেহেতু বিন্দু তিনটি সমরেখ সেহেতু ঢালদ্বয় সমান হবে। সুতরাং দেখো যে A/b ইকুয়াল -1 বা A ইকুয়াল -b, সুতরাং A প্লাস b ইকুয়াল 0। এটি আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি যে গাণিতিক সমস্যাগুলি তোমাদের একে একে করে দিলাম সেগুলো তোমরা বুঝেছ এবং 11.3-এর যে তোমাদের উদাহরণ আছে সেই উদাহরণগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই ঢাল সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা সহজেই করতে পারবে। একই সাথে আমি যে আগে 2টি ক্লাস নিয়েছি সেই 2টি ক্লাসও কিন্তু ভালো করে দেখবে। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।